সিরিয়াসলি বলি ভাই, আমার ভিসা না হলে আমার থেকে আমার বেশি আমার বাবা কষ্ট পাইতো। আমি যখন বাবাকে চিল্লাই বলি, বাবা আমি ভিসা পেয়ে গেছি, মানে কোলাকুলি করে জড়ায় ধরে দুজনে নাচানাচি শুরু করছে। আমার বাবা কান্না শুরু করছে। আমার নাম দীপ্ত কুমার মণ্ডল। আমি যশোর জেলার কেশবপুর থানার ছেলে। বাংলাদেশ টেলিকমিউনিকেশনের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে আছি এখনো। বিদেশে পড়ার প্রথম এবং প্রধান ইন্সপিরেশন হচ্ছে আমার বাবা। বাজারে যাইতো, পত্রিকা পড়তো, দেখতো যে এখানে স্কলারশিপ, এই দেশে স্কলারশিপ, এরকম সুন্দর জীবন, অনেক কিছু আর কি উনি দেখে এসে আমার সাথে গল্প করতো। তো তখন থেকে আর কি বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন শুরু হয়। মানে প্রথম টার্গেট ছিল অস্ট্রেলিয়া। যখন আইএলসের কোচিং করা শুরু করি, মক টেস্ট দেওয়া শুরু করি, তখন আর কি নতুন করে আর কি 10 মিনিটস স্কুল বলে যে তারা স্টাডি আব্রোড নিয়ে কাজ করা শুরু করছে। আইএলসটা দেওয়ার পরে এসে যখন 10 মিনিটস স্কুলে মগবাজার ব্রাঞ্চে আসি, ওখানে একটা আপু ছিলেন, কী লাগবে, কী ডকুমেন্টস, উনি আমাকে একটা লিস্ট করে দেয় যে আমি হচ্ছে চায়নাতে ছিলাম, ওখানে আমার পাসপোর্টে তো স্টুডেন্ট ভিসা ছিল। সো আমি একটা মাস্টার শুরু করেছিলাম, শেষ করি নাই। তারপরে আর কি ডায়মন্ড ভাইয়ের সাথে কথা হয়। ডায়মন্ড ভাইয়া, গালিব ভাইয়া, এনারা সবাই মিলে আমার সাথে একটা মিটিং করে, অনলাইন ভার্চুয়ালি মিটিং। সো সেই মিটিংয়ে ডায়মন্ড ভাইয়া এনশিওর করে যে ভাইয়া কোনো ব্যাপার না, আপনার ব্যাচেলর কমপ্লিট করা আছে, আপনি জব করতেছেন, আপনি মাস্টার্স শুরু করছিলেন করোনার ভিতরে, শেষ করেন নাই, দেশে চলে আসছেন, জব করছেন, দ্যাটস ফাইন, আপনি যাইতে পারবেন, কোনো ব্যাপার না। পুরো প্রসেসিংয়ে কঠিন অলমোস্ট সব কিছুই ছিল, যেমন ডকুমেন্টেশনটা আর কি, পুরো ফুল ডকুমেন্টটা রেডি করাটা অনেক টাফ ছিল আর কি। এমনও গেছে যে রাত 11টার সময়ও ডায়মন্ড ভাইয়ের সাথে আমার কথা হচ্ছে, মেসেজ হচ্ছে, ভাইয়া এটা চেক করতে হবে, ভাইয়া ওইটা, বারবার রিচেক করার পরে দেন আমরা সাবমিট করছি। সবসময় দ্রুত রেসপন্স পেয়েছি। দেখা যাচ্ছে ডায়মন্ড ভাইয়াকে আমি 2 মিনিটের জন্য পাচ্ছি না, আমি গালিব ভাইয়াকে ফোন দিতাম। তখন গালিব ভাইয়া সাথে সাথে আবার ডায়মন্ড ভাইয়াকে ফোন দিত, পুরো টিম হাজির হয়ে যেত। সো এটা ছিল সব থেকে অনেক ভরসার জিনিস, যে আমাকে হতাশ হইতে দেয় নাই কখনো। অ্যাকচুয়ালি আমার দেখেন গার পশম মানে উঠে গেছে। বাবার যে রিয়াকশনটা ছিল, আমি যখন ভিসার নিউজটা পাই আর কি, তো আমি ফোনটা নিয়ে দৌড়ে চলে যাই আর কি আমাদের পুকুরে ঘেরে। তো আমি যখন বাবাকে চিল্লাই বলি, বাবা আমি ভিসা পেয়ে গেছি, বাবা আর আমি দুজনে ছুটে এসে মানে কোলাগুলি করে জড়ায় ধরে দুজনে নাচানাচি শুরু করছে। আমার বাবা কান্না শুরু করছে। কারণ আমার আমার সিরিয়াসলি বলি ভাই, আমার ভিসা না হলে আমার থেকে আমার বেশি আমার বাবা কষ্ট পাইতো। কারণ অস্ট্রেলিয়া ছিল আমার বাবার সারা জীবনের স্বপ্ন। আচ্ছা, আমি পড়তে যাচ্ছি মারডক ইউনিভার্সিটিতে, পার্থে অবস্থিত। দেখা যাচ্ছে 4টা-5টা ইউনিভার্সিটির ভিতরে আমি মারডক ইউনিভার্সিটিকেই আমার জন্য সুইটেবল মনে করি। 2টা কারণ প্রধানত। একটা হচ্ছে মারডকের টিউশন ফি, যেটা আমার কাছে মনে হয়েছে অ্যাফোর্ডেবল। আর দ্বিতীয়ত আমি যে মেজরে পড়তে যাচ্ছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, এটা মারডক খুবই স্পেশালাইজড, বিশেষ করে এদের ল্যাব। যারা বিদেশে যাইতে চায় তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে ফার্স্ট আইএলটিএস এর জন্য প্রিপারেশন নেওয়া, একটু টাইম নিয়ে। তার কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট আইএলটিএস এ প্রিপারেশন নিতে নিতে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, কাঙ্ক্ষিত স্কোর তুলতে পারে না। সেক্ষেত্রে ভালো একটা ইনস্টিটিউশন খুঁজে বের করা, লাইক আমি সাজেস্ট করবো 10 মিনিটস স্কুলকে। আমি বলবো যারা স্টুডেন্ট আছে তাদের হিউজ টাইম আছে, ওরা অনেক ভালো কিছু করতে পারবে। আর যারা জবের পাশাপাশি বিদেশে যাইতে চায়, ভালো কিছু করতে চায়, তারাও পারবে। জাস্ট একটু ফোকাস থাকতে হবে আর হার্ড ওয়ার্কটা কন্টিনিউ করতে হবে।